তথা দিয়াসা, শুকুরের চর্বিতে দিয়াসা থাকে। আল্লাহ এই জন্য শুকুরকে হারাম করেছে। শুকুরের চর্বির মধ্যে গায়রাতহীনতা, আত্মমর্যাদাহীনতা নিহিত আছে। এই জন্য শুকুর ঘৃণিত, অপরিষ্কার, জঘন্য, নিকৃষ্ট জায়গায় থাকে এবং অপরিষ্কার থাকা সে পছন্দ করে। এমনকি তাদের যে বিষ্ঠা আছে, তাদের যে মল আছে, সেটিকে চাটা এবং খাওয়া শুকুরের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য, যা তার গোস্ত এবং তার চর্বির মধ্যে এই ধরনের নিকৃষ্টতাকে নিহিত করে, অন্তর্ভুক্ত করে। ফলত মানুষ যখন প্রচুর পরিমাণে শুকুরের চর্বি খাবে, তখন ধীরে 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 তার মধ্যে ওই গায়রাতহীনতা চলে আসবে। তখন সেও এরকম নিকৃষ্ট, অপবিত্র, জঘন্য, মানুষের কাতার থেকে নেমে পশুর কাতারে চলে যাওয়া, তার স্ত্রীর বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত, তার কন্যা, তার বোনের বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত কাজ করবে না। এই জন্য দেখবেন আজকে অনেক যারা কাপল ব্লগিং করে, নিজের স্ত্রীর চেহারাকে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে, মানে তার মধ্যে গায়রাতের মাত্রাটা কোন পর্যায়ে, আত্মমর্যাদার লেভেলটা কোন পর্যায়ে, এটা বিভিন্নভাবে তৈরি হয়েছে। তার মধ্যে হয় হারাম ইনকামের কারণে তৈরি হয়েছে, না হয় হারাম ভক্ষণের কারণে তৈরি হয়েছে, না হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি হয়েছে, না হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে তৈরি হয়েছে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তৈরি হয়েছে। কিন্তু তার মনুষ্যত্ব, তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব শেষ হয়ে গেছে নাই, যখন থেকে সে তার স্ত্রীকে বিক্রি করে টাকা ইনকাম করা শুরু করেছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে জান্নাতে যাবে না। যখন মানুষ ওই লেভেলে চলে যায়, তখন তার রক্ত আর শুকুরের রক্ত একই রকম হয়ে যায়। আর অতি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, অতি আত্মমর্যাদা সম্পন্ন যুবক সমাজের ফিতনাকে দূর করতে পারবে। কিভাবে সমাজের ফিতনাকে দূর করতে পারবে আমি বলি, মেয়েদেরকে পথভ্রষ্ট করা অনেক সহজ, তাদেরকে যে কোনো ফাঁদে ফেলা অনেক সহজ, তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য পুরুষের তুলনায় অনেক অনেক সহজ। এই জন্য যখনই আপনি মেয়েদেরকে স্বাধীন করে দিবেন, আজাদ করে দিবেন, তখন তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। তাহলে সমাজে ফিতনা দূর করার জন্য পুরুষকে আত্মমর্যাদাশীল হতে হবে, পুরুষকে আত্মমর্যাদা সম্পন্ন হতে হবে, যে তার স্ত্রীকে, যে তার কন্যাকে, যে তার বোনকে তাদের ইজ্জত রক্ষার জন্য তাদেরকে পর্দার মধ্যে রাখবে, তাদেরকে ছেড়ে দিবে না, তাদেরকে উন্মুক্ত করে দিবে না। এর জন্য তার ভিতরে আত্মমর্যাদা থাকা লাগবে, গায়রাত থাকা লাগবে। আর পুরুষের মধ্যে যদি আত্মমর্যাদায় গায়রাত না থাকে, 90% নারীর পক্ষে এটি সম্ভব নয় যে সে ফিতনার পরিবেশের মধ্যে উঠা বসা করবে আর নিজেকে সে ঠিক রাখবে, সংশোধিত রাখবে, পবিত্র রাখবে। এটা অনেক কঠিন, পুরুষের চাইতে নারীর জন্য বেশি কঠিন, কেননা তাদের অন্তর নরম, তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য বেশি সহজ। তাহলে সমাজকে ফিতনা থেকে দূরে রাখতে হলে মূল ভূমিকা থাকতে হবে পুরুষের। এই জন্য আল্লাহ নবী বলেছেন, পুরুষ যদি আত্মমর্যাদাহীন হয়ে যায়, শুকুরের মতো হয়ে যায়, তাহলে ওই পুরুষের জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই। সে তার পরিবারকে নষ্ট করছে, তার স্ত্রী, তার কন্যা, তার মা, তাদেরকে সে নষ্ট করে দিচ্ছে। এবং এটার আরেকটা পরবর্তী ইফেক্ট হচ্ছে, যখনই কোনো পুরুষ আত্মমর্যাদাহীন হয়, গায়রাতবিহীন হয়, এবং তার স্ত্রী এবং তার কন্যা বা তার বোন এই ধরনের খোলামেলা পরিবেশে উঠা বসা করবে, চলাফেরা করবে, এবং অসংখ্য পুরুষের সংস্পর্শে আসবে, এবং পুরো পরিবার থেকে গায়রাত উঠে যাবে, তখন তার পরবর্তী প্রজন্ম তথা এই স্বামী এবং এই স্ত্রীর পরবর্তী প্রজন্ম পুরুষ হিসেবে জন্ম হওয়ার চাইতে ছেলে মানুষ হিসেবে জন্ম নিল, তার মধ্যে নারীর স্বভাব থাকবে। তখন আপনি আর ওই পুরুষ জন্ম দিতে পারবেন না যে বীর মুজাহিদ হবে, সাহসী হবে, পৃথিবীর সামনে মাথা নত করবে না, তারেক বিন জিয়াদ হবে, খালেদ বিন ওয়ালিদ হবে,
ওমর ইবনুল খাত্তাব হবে, জন্ম দিতে পারবেন না। তখন তার পরবর্তী যে প্রজন্ম আসবে, সেই পরবর্তী প্রজন্ম আসবে আরও বেশি পরিমাণে কম্প্রোমাইজিং, আরও বেশি পরিমাণে ছাড় দেওয়া, এবং পৌরুষত্বের তুলনায় তার মধ্যে মেইলি স্বভাব বেশি বিরাজ করবে। তাহলে আপনি যদি পৃথিবীকে বাঁচাতে চান, পুরুষ জন্ম দিতে হবে। সাহসী, আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ পৃথিবীতে থাকা লাগবে, পরিবারকে রক্ষা করার জন্য, মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য। থাকবে কিভাবে? তাহলে ওই পুরুষের আত্মমর্যাদা, আত্মসম্মান রক্ষা হতে হবে, তার পরিবারের মধ্যে পর্দা, নম্রতা থাকতে হবে। তাহলে তার পরবর্তী প্রজন্ম যে আসবে, সেও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ হিসেবেই জন্ম নেবে। এই জন্য পরিবারের পবিত্রতা এবং লজ্জাস্থানের পবিত্রতার বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের নিজেদের লজ্জাস্থানের পবিত্রতা এবং আমাদের পরিবারের পবিত্রতা রক্ষা করত, আমাদের নিজেদেরকে পুরুষ হওয়ার এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপুরুষ, আলফা মেল, যারা আরও বেশি উঁচু আত্মমর্যাদা সম্পন্ন, উঁচু মানসিকতা সম্পন্ন, উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন, এই ধরনের পুরুষের আশার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষের দিকে আর দুটি টপিক থেকে যাচ্ছে। একটা হচ্ছে পাওয়ার এক্সারসাইজ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কারণে, আর 2 নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য। এই দুটির ক্ষেত্রে মুসলমানদেরকে মনে রাখতে হবে যে মুসলমানেরা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হওয়া উচিত। মুসলমানদের সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন হওয়া উচিত। মুসলমানেরা যদি প্রোডাক্টিভ না হয়, তারা যদি উৎপাদন ক্ষমতা সম্পন্ন না হয়, তাহলে তারা পৃথিবীকে বিজয় করতে পারবে না। যে আপনার চেয়ে বেশি প্রোডাক্টিভ হবে, সেই পৃথিবী শাসন করবে। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে মুমিন কে কাফের তা দেখবেন না। আমেরিকা এবং ইসরায়েল জ্ঞান বিজ্ঞানে আমাদের চেয়ে এগিয়ে, তাই তারা পৃথিবী শাসন করতেছে। আমরা তাদের চেয়ে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে, প্রযুক্তিতে পিছিয়ে, পরিশ্রমের চেষ্টায় পিছিয়ে, এই জন্য আমরা পৃথিবী শাসন করতে পারতেছি না। আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোর র্যাঙ্কিং দেখেন, আমাদের ছাত্রদের যোগ্যতা দেখেন, তাদের স্টুডেন্ট, তাদের ইউনিভার্সিটি কলেজের র্যাঙ্কিং দেখেন, তাদের স্টুডেন্টদের যোগ্যতা দেখেন। তাহলে পৃথিবী তারা শাসন করবে না আমরা শাসন করব? অবশ্যই তারা শাসন করবে। আর যদি বলি না আমরা শাসন করব, আমরা গোলামি থেকে মুক্তি চাই, স্বাধীন হতে চাই, তাহলে অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে, অত্যাধিক পরিশ্রম করতে হবে। আর অত্যাধিক পরিশ্রম করতে হলে অবশ্যই নেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে, অবশ্যই পড়ালেখায় ইনভেস্ট করতে হবে। আর যদি চলমান যে গণতান্ত্রিক রাজনীতি আছে, পাওয়ার এক্সারসাইজের যে কালচার আছে বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে, এগুলোই বাংলাদেশের ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ডকে ধ্বংস করে দিচ্ছে। স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ড এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ধ্বংস করে দেওয়ার জন্য এই দুইটা জিনিসই দায়ী। এক, নেশায় আসক্তি, আর 2, ক্ষমতার নেশা। ওইটা আরেকটা নেশা, আফিমের চাইতে ভয়ঙ্কর। যখন আপনি একবার রাজনীতির মধ্যে ঢুকে যান, দলের পদ পদবীর নেশার মধ্যে ঢুকে যান, হল কন্ট্রোলে রাখা, দখলে রাখা ইত্যাদি টেন্ডেন্সির মধ্যে ঢুকে যান, তখন আপনার দ্বারা আর পড়াশোনা করা, একাডেমিক ব্যাকগ্রাউন্ডে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তখন আমরা কি জাতিগতভাবে পিছিয়ে যাই। আমরা ওই আবার রাজনীতি করে আমাদের ক্ষমতায় যাওয়ার চিন্তা দেখতে হয়, স্বপ্ন দেখতে হয়। আর আমাদের দেশকে পরিচালনার জন্য না যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি হয়, না যোগ্য বিজ্ঞানী তৈরি হয় না। তো এই জন্য আমরা মুসলিম উম্মাহ হিসেবে যদি আমরা চাই যে আমরা প্রোডাক্টিভ হব, প্রোডাক্টিভ থাকব, পৃথিবীকে শাসন করব, স্বাধীন হব, পড়াশোনা করতে হবে। আমি মাঝে মধ্যে উদাহরণ দেই যে এই যে গত বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে ফুটবল খেলা দেখতেছে, তখন আমি ইংল্যান্ডে। অথচ আমাদের ইউনিভার্সিটি, কি অক্সফোর্ড, কি ক্যামব্রিজ, আর কোনো ইউনিভার্সিটিতে তাদের পড়াশোনা এবং গবেষণার বাইরে কোনো সময় নাই। পরিশ্রম না করলে, কাজ না করলে খেতে পাবে না। সুতরাং ওখানে একত্রিত হয়ে কেউ এই খেলা দেখতেছে, এটা বোঝাও যায় না, দেখাও যায় না। তাহলে ওরা যদি পৃথিবীর শাসন না করে, আমরা কিভাবে করব? আমরা গোলাম থাকব।
এই জন্য আপনাদেরকে ইহুদিদের থেকে শিক্ষা নিতে হবে। ইহুদিরা অভিশপ্ত, কিন্তু নিজের দিনের উপর কট্টর, ভ্রান্তির উপর কট্টর। হিন্দুরা অভিশপ্ত, কিন্তু নিজের দিন, নিজের ভ্রান্তির উপর কট্টর। আর আপনি মুসলমান, হ্যাঁ আপনি সবচেয়ে উদার, আপনি হচ্ছেন সেকুলার। আপনার এক গালে যদি কেউ আঘাত করে, আপনি আর এক গালে গিয়ে দেন, ঠিক আছে আমি ধৈর্য ধরছি, আমার আর এক গালেও তুমি মেরে নাও। কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশে দেখেন, আপনি নিশ্চিত জানেন এটা পৃথিবীর একটা ভ্রান্ত দিন। এই দিনের ভ্রান্তি হওয়ার জন্য কোনো লজিকও লাগবে না, এত একটা বড় ভ্রান্ত দিন, কিন্তু তারপরেও তারা তাদের দিনের উপর কতটা কট্টর। গুজরাতের মতো জায়গায় গণহত্যা চালিয়েও গত 10-15 বছর যাবৎ ক্ষমতায় আসীন আছে এবং হিন্দু ধর্মের কট্টরতার উপর ক্ষমতা পরিচালনা করতেছে। আপনারা সেই জিনিসগুলোকে মজাক মনে করতেছেন, ট্রল মনে করতেছেন, কিন্তু আসলে এটা তাদের বাস্তবতা। যদি বলে আমি চট্টগ্রাম নিয়ে নিতে চাই, তো এটাই বাস্তবতা যে নিতে চাই। অখণ্ড ভারতের থিওরি তাদের মন, মগজ এবং রক্তের সাথে মিশে আছে, তাহলে তার ভ্রান্তির উপর সে কট্টর। আর আপনি দিন ইসলাম, সেটা সঠিক দিন হওয়ার পরও আপনি সবচেয়ে কম্প্রোমাইজিং, না আমি সবচেয়ে ভালো, আমি সেকুলার। আপনি চলে যান ইসরায়েলে, তারা সেকুলার না, তারা তাদের নিজের দিনের উপর কট্টর। ইহুদিরা অভিশপ্ত, কিন্তু তার দিনের উপর কট্টর। সব স্কুলে যদি এলজিবিটিকিউ পড়ানো হয়, ইহুদি স্কুলে পড়ানো হবে না। সবাই যদি 1-2টা করে সন্তান নেয়, ইহুদিরা নিবে না। ইহুদিরা 7টা, 8টা, 9টা, 10টা করে বাচ্চা নেবে। সবার কাছে তারা সুদী লেনদেন করবে, তারা নিজেদের মধ্যে সুদী লেনদেন করবে না। সারা পৃথিবীর সবাই যেন ওই সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছুতে অ্যাডিক্টেড, ডিভাইস অ্যাডিক্টেড হয়, অ্যাডিকশন থাকে, এটার জন্য তারা প্রমোট করবে, সকল কিছু তৈরি করবে, কিন্তু তাদের সন্তানদেরকে 18 বছরের আগে হাতে মোবাইলই দিবে না, যেন এই ধরনের অ্যাডিকশন থেকে তারা দূরে থাকে এবং তাদের প্রোডাক্টিভিটি লেভেল হাই হয়, সর্বোচ্চ হয়। জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তি তারা যেন এগিয়ে যায়। আপনি তাদের দেশগুলোতে গেলে দেখবেন যে পড়াশোনার কালচার আছে, গ্রুপ স্টাডির কালচার আছে। বাসে, ট্রেনে মানুষ পড়তেছে, ছাত্রছাত্রীরা পড়তেছে, বেপর্দা কিন্তু পড়তেছে। তার অন্তরে ইমান নাই, কিন্তু জ্ঞানের গুরুত্ব আছে। আর আমাদের অন্তরে আমরা ইমানের আলো ধারণ করে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমরা জ্ঞান, বিজ্ঞান থেকে, পড়াশোনা থেকে শত শত কিলোমিটার দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে। এইভাবে কিন্তু আমাদের মুক্তি হওয়া বা স্বাধীন হওয়া সম্ভব নয়। ফলত এই ধরনের নেশা থেকে, এই ধরনের পাওয়ার প্র্যাকটিস থেকে বের হয়ে এসে আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে এবং নিজের দিনের উপর কট্টর হতে হবে। আপনি একটা ইহুদি পাবেন না যে দাড়ি রাখতে চুল পরিমাণ হেজিটেশন ফিল করে, একটা ইহুদি পাবেন না। আচ্ছা, তার আরও বড় উদাহরণ নেন। গত 24 ঘন্টায় ইসরায়েল সিরিয়ার 500-র অধিক জায়গাতে বোমা হামলা চালিয়েছে। পৃথিবীর কাউকে জিজ্ঞেস করেছে? আমেরিকাকে জিজ্ঞেস করেছে? পৃথিবীর কারোর অনুমতির পরোয়া করেছে? আপনি কি মনে করেন এই 500টা জায়গায় হামলা করতে ইসরায়েলের মধ্যে চুল পরিমাণ হেজিটেশন ছিল? ড্যাম কেয়ার, সেখানে দাঁড়িয়ে রাখতে হেজিটেশন ফিল করবে? কি পরিমাণ কট্টর হতে পারে, হিংস্র হতে পারে, উগ্র হতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না। তো আপনি আপনার দিনের উপর ব্যবস্থা করেন। তো আপনি আপনার দিনের উপর যদি কট্টর না হন, তাহলে পৃথিবী থেকে হারিয়ে যাবেন। সেকুলারিজম দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হবে না। ভারত যেমন তার হিন্দুত্ববাদের উপর কট্টর, বাংলাদেশ যদি স্বাধীন থাকতে চায় তো বাংলাদেশকে তার ইসলামিত্বের উপর কট্টর হতে হবে। এটা একদম সহজ, সিম্পল ক্যালকুলেশন। আর আপনি যত সাধু সাজতে চাইবেন, যত বড় সেকুলার হতে চাইবেন, তত দ্রুত পৃথিবী থেকে হারিয়ে যাবেন। অতএব যুবক ভাইদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানাতে চাই, জ্ঞান অর্জনে মনোনিবেশ করি, নিজের দিনের উপর কট্টর হই, নিজের দিন পালন করতে হেজিটেশন ফিল না করি।
আপনার পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা তার দিন পালন করতে হেজিটেশন ফিল করে না। প্রকাশ্যে তার দিনের ঘোষণা দিতে, রাষ্ট্রে তার দিন প্রতিষ্ঠা করতে চুল পরিমাণ হেজিটেশন ফিল করে না। দুনিয়ার কারো কথার দাম দেয় না। ইহুদিরা, ইসরায়েলেরা দেয় না, আপনি কেন দিবেন? আপনি যতদিন দিবেন ততদিন গোলাম থাকবেন। মাথা উঁচু করে দাঁড়াবেন, নিজের দিনের উপর কট্টর হবেন, জ্ঞান অর্জন করবেন, ইনশাআল্লাহ পৃথিবীর বিজয় এবং স্বাধীনতা আপনাদের পদচুম্বন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহ আমিন। এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি। আসরের সালাতের পর আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকবে, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন কিভাবে দিনের কাজে সহযোগিতা করতে পারি? গতকালকে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে একটা প্রোগ্রাম ছিল। সেখানে আমরা সময়ের মূল্য ছাত্র জীবনে সেটির উপর সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আপনারা আমাদের পেজ থেকে সেটি লাইভ দেখে নিতে পারেন, মোটামুটি দিক নির্দেশনা সেখানে পেয়ে যাবে। কাউকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়া, কাউকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেওয়ার প্রচলন সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায়। উৎসাহ দেওয়ার জন্য তাকবীর দেওয়া যেতে পারে, সেটিরই ঐতিহ্য এবং ইতিহাস প্রমাণ করে। ফেসবুকে, ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক নারীদের ছবি আসে। ওই সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন যারা অ্যাডসেন্স মুক্ত। যদি কোনো মতেই সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই দৃষ্টির হেফাজত করতে হবে। আসা মাত্রই চোখ সরিয়ে নেওয়ার বা চক্ষু দৃষ্টি নিচু করার চেষ্টা করতে হবে এবং স্কিপ করার যখন সময় আসবে তখন স্কিপ করতে হবে। অথবা কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলো ইনস্টল করা থাকলে অ্যাড শো করে না, সেই অ্যাপসগুলো ইউজ করতে পারে। কোনো দলকে সাপোর্ট না করে শুধু বিনোদনের জন্য ফুটবল, ক্রিকেট খেলা দেখা যাবে কি? এটাও সময় নষ্ট এবং যেহেতু খেলাটা জুয়া সেহেতু এটা দেখাও গুনাহের অন্তর্ভুক্ত হবে। ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে পরস্পরকে সহযোগিতা করিও না। আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে কি? স্বাভাবিকভাবে যে কোনো সরকারি চাকরি যখন সরাসরি সেটি হারামের সাথে সম্পৃক্ত না হয় হালাল। বাকি ওই চাকরির মধ্যে মেইন চাকরিটা হালাল হলেও চাকরির মধ্যে যখন বিভিন্ন কিছু থাকে সেগুলো থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করতে হবে। যে হারাম জিনিসগুলো থাকে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ইসলাম কেন ছবি, মূর্তি, ভাস্কর্যকে নিষিদ্ধ করেছে? ছবি, মূর্তি, ভাস্কর্য মানুষকে শিরকের দিকে ধাবিত করে। শেখ, আমার জিজ্ঞাসা হচ্ছে, হারাম উপার্জনকারীর বাড়িতে খাওয়া দাওয়া ও তার দেওয়া কোনো উপহার গ্রহণ করা যাবে কি? যদি স্পষ্টভাবে জানা যায় যে তার ইনকাম পরিপূর্ণরূপে হারাম তাহলে অবশ্যই যাবে না। শীতের দিনে যে কোনো মোজার উপর মাসেহ করা যাবে কি? জি, যে কোনো মোজার উপর যাবে, চামড়ার মোজা হওয়া জরুরি নয়। কোনো দেশের রাষ্ট্রপ্রধানের অন্যায়ের প্রতিবাদ করতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কি? এবং সরকারের সমালোচনা করা গীবত হবে কি? সরকার যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে এবং সেটির যদি ফতোয়ার সাথে কোনো সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই সেটি প্রকাশ্যে মানুষকে জানাতে হবে। না হলে মানুষ যদি আলেম ওলামা না জানায়, মানুষ সেটিকে হালাল মনে করবে সরকার করছে, কেউ তো কিছু বলে না, তার মানে হয়তো এটি হালাল। অতএব হারাম কোনো কাজ সংঘটিত হলে যদি প্রকাশ্যে করে তাহলে আমাদের প্রকাশ্যে সেটির প্রতিবাদ জানাতে হবে, যাতে অন্তত মানুষের জানা থাকে যে এই কাজটা সরকার হারাম করতেছে। হস্তমৈথুন অবশ্যই গুনাহ এবং এক কথায় লজ্জাস্থান স্ত্রী ছাড়া অন্য আর কোনোভাবে ব্যবহার করা বা উপভোগ করা হারাম, সেটি যেভাবেই হোক। মেয়ে বন্ধুদের সাথে কিভাবে কথাবার্তা বলা উচিত? অতীব প্রয়োজন ছাড়া কথা না বলাই উচিত। অতীব প্রয়োজন হলে স্বাভাবিকভাবে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে পারে। পড়ালেখা বা জীবিকার জন্য বাবা মাকে রেখে বেশি দিন বাহিরে থাকতে পারি না, এখন কি করা দরকার? যদি বাবা মায়ের সাথে আর কোনো ভাই বা আর কোনো বোন থাকে সেক্ষেত্রে ধৈর্য ধরার চেষ্টা করবেন, একটু তো কষ্ট হবেই। আর যদি বাবা মায়েরই কষ্ট হয়, বাবা মায়ের সাথে কেউ না থাকে, বাবা মা অসুস্থ হয়, তাদের সাথে থাকা প্রয়োজন হয়, তাহলে বাবা মাকেই গুরুত্ব দিতে হবে। ছেলে মেয়ে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলে, পরিবার যদি দুজনের বিবাহে অসম্মতি জানায়,
তাহলে করণীয় কী? প্রথমত হচ্ছে পরিবারকে বোঝানোর চেষ্টা করা, যেন পরিবার রাজি হয়, এবং সেই বোঝানোর জন্য যতজনের সহযোগিতা নেওয়া প্রয়োজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মেম্বার, চেয়ারম্যান, চেষ্টা করতে হবে সর্বোচ্চ। যদি পরিবারের সম্মতি না পাওয়া যায়, শুধু মেয়ের পরিবারের সম্মতি পাওয়া যায়, মেয়ের বাবার সম্মতি পাওয়া যায়, সেক্ষেত্রেও ছেলে বিয়ে করে ফেলতে পারে। ছেলের পরিবারের সম্মতি হওয়া শারঈ দৃষ্টিতে জরুরি নয়। শারঈ দৃষ্টিতে বিবাহের বিশুদ্ধতার জন্য মেয়ের বাবার রাজি হওয়া জরুরি। মেয়ের বাবা যদি কোনো মতেই রাজি না হয়, সেক্ষেত্রে কিছু করার নেই। ও হয়ে যাওয়া গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। বিয়ে হয়ে গেলেও এটা গুনাহ, এই গুনাহের জন্য বিয়ে হলেও তওবা করতে হবে, বিয়ে না হলেও তওবা করতে হবে। মসজিদের ইমাম যদি পর্নোগ্রাফিতে আসক্ত থাকে, তাহলে তার পিছনে কি নামাজ পড়া যাবে? কোনো অপরাধের জন্য সবসময় নামাজ পড়া যাওয়া না যাওয়ার প্রশ্ন করাটা উচিত নয়। আমরা সবসময় সকল অপরাধকে উজু ভাঙ্গার সাথে আর নামাজ হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত করি, যে ভাই এটা করলে কি উজু ভেঙে যাবে, এটা করলে কি উজু ভেঙে যাবে, গান শুনলে উজু ভেঙে যাবে, মেয়ের সাথে কথা বললে উজু ভেঙে যাবে। এগুলোর সাথে উজু ভাঙ্গার সম্পর্ক না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট গুনাহ। উজু ভাঙ্গার সাথে সম্পর্ক পবিত্রতা অপবিত্রতার সাথে। আপনার যেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, সেই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে বা বের হওয়ার সম্ভাবনা তৈরি হলে উজু ভেঙে যাবে, বাকি আর কোনো কিছুতে উজু ভাঙে না। কিন্তু সেগুলো সবগুলো ইন্ডিপেন্ডেন্ট গুনাহ এক একটা। ঠিক তেমনি ইমামের পিছনে সালাত হবে কি হবে না, এটা কোনো ম্যাটার না। মূল ম্যাটার হচ্ছে সে যে গুনাহটা করতেছে ওইটা একটা বড় গুনাহ এবং ইন্ডিপেন্ডেন্ট গুনাহ, স্বাধীন একটা গুনাহ। এখন ওইটাও বাদ দেন, ইমাম সাহেব যদি উজু না করেই সালাত আদায় করায়, আপনি কি ধরতে পারবেন? আপনার জানার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। সুতরাং এইটা তো আরও বড়, যে ইমাম সাহেবের উপর গোসল ফরজ ছিল, উনি গোসল না করেই, উজু ফরজ ছিল, উজু না করে এসে সালাত আদায় করাইতেছে, আপনি জানেন। সুতরাং ইমামের সালাত হওয়া না হওয়ার সাথে আমার আপনার সালাত হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। 99% ক্ষেত্রে আমাদের সালাত হয়ে যায়। একমাত্র যদি স্পষ্ট জানা যায় যে ইমাম সাহেব কাফের, তাহলে তার পিছনে সালাত হবে। তবে অবশ্যই ভালো ইমাম নির্ধারণ করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, তোমাদের মধ্যে ইমাম হওয়ার যোগ্য কে? যে বেশি আল্লাহওয়ালা পরহেজগার, যে বেশি দ্বীনের জ্ঞান সম্পর্কে জানে, যার কোরআন তেলাওয়াত বেশি সুন্দর। তাহলে এই ধরনের ইমাম কখনোই ইমাম হওয়ার যোগ্য নয়, তাকে জরুরি ভিত্তিতে ইমাম থেকে পরিবর্তন করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে তার পিছনে আপনার সালাত হবে। আমি একাধিক পদ্ধতিতে সালাত আদায় করি। হানাফি মসজিদে হানাফি স্টাইলে, আহলে হাদিস মসজিদে আহলে হাদিস নিয়মে। আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা? খুবই চমৎকার প্রশ্ন। এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি, আজ প্রথম শুনলাম। প্রথম কথা হচ্ছে, সালাতের যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই। যেটা সঠিক সেটারই অনুসরণ করতে হবে। যে রুকুনগুলো বাদ দিলে সালাত বাতিল হয়ে যেতে পারে, যেমন সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করা এটা সালাতের একটি অন্যতম রুকুন, যা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে। ধীর স্থিরভাবে রুকু করা, ধীর স্থিরভাবে সিজদা করা, এটা একটা রুকুন, এটা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে। তা এই ধরনের মাসালাগুলোতে যদি আপনি যখন যেই মাসালা ইচ্ছা তখন সেটা ফলো করেন, হবে না। এই মাসালাগুলোতে আপনাকে সবচেয়ে বিশুদ্ধটাই অনুসরণ করতে হবে যে কোনো মূল্যে। আপনি ওইগুলোতেই হয়তো পরিবর্তন করতে পারেন যেগুলো সালাতের রুকুনের সাথে সম্পৃক্ত নয়, সালাত বাতিল হওয়া না হওয়ার সাথে সম্পৃক্ত নয়। তারপরেও সকল ক্ষেত্রে বিশুদ্ধতা এবং সুন্নাতকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা যখন হোটেলে যাই, খেতে যাই, খাবার ক্রয় করতে যাই, জিনিসপাতি ক্রয় করতে যাই, সবসময় খাঁটি এবং বিশুদ্ধটা গ্রহণ করি। বিশ্ববিদ্যালয় বাছাই করতে যাই, কলেজ বাছাই করতে যাই, ভালোটা গ্রহণ করি। ইচ্ছা করে কেউ খারাপটা গ্রহণ করে না। সুতরাং আপনার মধ্যে যতক্ষণ বুদ্ধি আছে, জ্ঞান আছে, যাচাই করার ক্ষমতা আছে, চেষ্টা করবেন সকল ক্ষেত্রে সুন্নাতকে প্রাধান্য দেওয়া। মানুষের ভয়ে, মানুষের সন্তুষ্টির জন্য মানুষের সাথে তাল মেলানোর দরকার নাই। ঠিক আছে, আপনি এতটুকু করতে পারেন
যে আরেকজন যে আপনার বিপরীত করতেছে তার সাথে আপনি খারাপ আচরণ করবেন না, তাকে বাধা দিবেন না, সর্বোচ্চ দাওয়াত দিবেন। কম্প্রোমাইজ করা মানে এটা নয় যে আপনি আপনার জায়গা থেকে সুন্নাতকে ছেড়ে দিবেন। কম্প্রোমাইজ করা মানে আরেকজন যেটা করতেছে সেটাতে আপনি হস্তক্ষেপ করবেন না এবং শক্তি প্রয়োগ করবেন, তার সাথে হিংসা বিদ্বেষ রাখবেন, ভালো ভদ্র ভাষায় তাকে দাওয়াত দিতে হবে। দাওয়াত গ্রহণ না করলে তার সাথে আপনি সম্পর্ক অব্যাহত রাখবেন। কিন্তু সম্পর্ক করা মানে এটা না যে আপনি জানছেন এটি সুন্নাত, জানার পরও ছেড়ে ছেড়ে দিচ্ছেন, এটা করা ঠিক হবে। আর যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে তো হবেই না। আমার জন্মের পূর্বে আমার মা ও বাবা মানত করেছিল পুত্র সন্তান হলে কোরআনের হাফেজ বানাবে, বাট আমাকে মাদ্রাসায় দেওয়া হয়নি। তখন এখন আমার বয়স 20 বছর, জেনারেল পড়াশোনা করি, এখন আমার করণীয় কি? প্রথমত মানত পূরণ করা উচিত। মানত পূরণ করা সম্ভব না হলে মানতের একটা কাফফারা আছে, যেটা কসমেরও কাফফারা, সেই কাফফারা দিয়ে দিবেন। আমাদের প্রায় মসজিদে অশুদ্ধ তেলাওয়াতকারী, এক্ষেত্রে করণীয় কি? আমাদের প্রায় মসজিদে অশুদ্ধ তেলাওয়াতকারী, এক্ষেত্রে করণীয়। প্রথমত আমি বলেছি ইমাম নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই যার তেলাওয়াত বিশুদ্ধ তাকে নির্ধারণ করা উচিত। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মোটামুটি কোরআন তেলাওয়াত পড়তে পারে এরকম ইমামের পেছনেও সালাত হবে। বড় ভুল হয় না, যেই ভুল হলে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, বিকৃত হয়ে যেতে পারে, এই রকম বড় ধরনের ভুল না হওয়া পর্যন্ত সালাত আদায় করা যায়। আর যদি বড় ভুল হয় তথা 100%-এ 50%-এর কম বিশুদ্ধ, তাহলে তার পিছনে সালাত আদায় না করাই উচিত। তার পিছনে সালাত আদায় করলে তার সালাত হওয়া এবং আমাদের সালাত হওয়া প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বর্তমান সময়ে মানুষ মাযহাব কিংবা হাদিসের ক্ষেত্রে সহি ও দুর্বলের কথা বলে। মানুষ হাজারো দলে বিভক্ত হয়ে আছে। এই হাজারো দলের মানুষদের এক কাতারে নিয়ে আসার জন্য আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত? প্রথমত, সকল মুসলমান এক কাতারেই আছে। 90% মুসলমান এক কাতারেই আছে। কেননা 90% মুসলমানের 90% আমল এবং আকিদা এক। যেগুলোতে মতভেদ সেগুলো 10%। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মাগরিব 3 ওয়াক্ত হতে হবে, আসর 4 ওয়াক্ত হতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নেই। ঠিক আছে? উজু করতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। রমজান মাসে 30 দিন সিয়াম পালন করতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। জাকাত দিতে হবে, কি পরিমাণ হলে জাকাত দিতে হবে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। 90% আমল নিয়ে কোনো মতভেদ নেই। মতভেদ আছে 10%। সুতরাং 10%-এর উপর ফোকাস দিয়ে যদি আপনি বলেন মুসলমানেরা আলাদা, এটা ভুল কথা। মুসলমানদের রব এক, কিতাব এক, ইলাহ এক, নবী এক, অবশ্যই তারা একতাবদ্ধ এবং 90% মুসলমান একতাবদ্ধ। একদম যারা ভ্রান্ত বাতিল ফিরকা, যেমন শিয়া, রাফেজি, যাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্বটা এমন মৌলিক দ্বন্দ্ব যেটা মেনে নেওয়া সম্ভব না। তারপরে হচ্ছে জাবারিয়া, কাদারিয়া, মুতাজিলা, খারিজি, এই ধরনের সম্পূর্ণ বাতিল ফিরকা, যেমন আমাদের যুগের কাদিয়ানি, হিজবুত তাওহীদ, এই ধরনের সম্পূর্ণ বাতিল ফিরকাগুলোকে মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত করাই উচিত নয়। আর যারা মোটামুটি মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত আছে তাদের মধ্যে তেমন একটা মতভেদ নাই। যা মতভেদ আছে এতটুকু মতভেদ থাকবেই, সাহাবীদের যুগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। বাবা বেঁচে থাকা অবস্থায় তার যদি অশ্লীলতায় মগ্ন থাকে সেক্ষেত্রে ছেলে কি দায়িত্বের কাতারে পড়বে? বাবা বেঁচে থাকা অবস্থায় তার মা যদি অশ্লীলতায় মগ্ন থাকে সেক্ষেত্রে ছেলে কি দায়ুসের কাতারে পড়বে? ছেলের সক্ষমতা অনুযায়ী দায়ুসের কাতারে পড়বে। সক্ষমতা না থাকলে পড়বে না। আর যদি সক্ষমতা থাকে বাবাকে কথা মানানোর, মাকে কথা শোনানোর, সেই অর্থনৈতিক অ্যাবিলিটি, সেই সামাজিক পদমর্যাদা যদি থাকে, অবশ্যই তার উপর দায়িত্ব বর্তাবে। আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মুনাসিব। মেয়েরা কি আজকে আছে? কোথায় আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মুনাসিব হয়। মেয়েদের জুমার নামাজ জামাতের সহিত আদায় হবে কিনা? আমরা তো আজকে মেয়েদের সম্পর্কে কোনো আলোচনাই করিনি। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরও নবী, মেয়েদেরও নবী, না শুধু আমাদের নবী? উভয়ের। তার মানে ইন জেনারেল, বাই ডিফল্ট, আল্লাহর নবী যা করবে
তা ছেলের জন্য সুন্নাত, মেয়ের জন্য সুন্নাত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ দিবে তা ইন জেনারেল বাই ডিফল্ট মেয়ের জন্য ফরজ, ছেলের জন্য ফরজ। সালাত, সিয়াম, হজ, যাকাত সহ আর যা আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সুন্নাতের প্রতি আমল করতেন, সুন্নাত নফল, সুন্নাত সালাত, সুন্নাত সিয়াম, ঠিক আছে, নফল সিয়াম, নফল দান, তার প্রত্যেকটা কি ছেলের জন্য খাস আর মেয়ের জন্য নয়, এরকম আছে? সব ছেলে এবং মেয়ের জন্য সমান। ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম আলাদা না করে দিচ্ছে। তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে, এক হওয়ার প্রমাণ লাগবে না। কেন? এক হওয়াটা ইন জেনারেল বাই ডিফল্ট। প্রমাণ লাগবে কোনটার বলেন তো, জোরে বলেন, কোনটার প্রমাণ লাগবে? আলাদা। তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজদা এরকম হতে হবে, এরকম নয়, তাহলে আলাদার প্রমাণ দিতে হবে। আর যদি আলাদার প্রমাণ না থাকে তাহলে বাই ডিফল্ট আল্লাহ